गुड मर्निंग फ्रम उत्तरपाड़ा स्टेशन 1 नम्बर प्लैटफर्म। आज 21 জানুয়ারি रविवार 2024 सकाल 6টা 41 मिनट। शीतेर कुयाशा माखा एकटी सकाल। जाচ্ছি গড়চুমুকে। টিএনটি পরিচালিত এবছরের পিকনিকে সবাইকার সাথে সুখের মুহূর্তগুলো ভাগ করে নিতে। এখান থেকে যাব হাওড়া। হাওড়াতে 8টার মেদিনীপুর লোকাল ধরে যাব উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে 16 কিলোমিটার সড়ক পথে অটো করে যাব গড়চুমুক। 2 নম্বরে 6টা 43-এর তারকেশ্বর হাওড়া লোকাল এলো, ওটাই উঠব। রবিবার ছুটির দিনে সকালবেলাতেও কত ভিড় হয়েছে। এখান থেকে 12 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, ওখান থেকে মেদিনীপুর লোকাল ধরবো 8টা। হাওড়া থেকে সড়ক পথে 43.1 কিলোমিটার, 1 ঘন্টা 1 মিনিট লাগবে। 12 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল ঢুকছে। গড়চুমুক হল হাওড়া জেলা শ্যামপুর 1 ব্লকে অবস্থিত দামোদর ও হুগলি নদীর মিলনস্থলে এশিয়ার বৃহত্তম 58টি লক গেটের বাঁধের কাছে অবস্থিত একটি অন্যতম পর্যটন কেন্দ্র। ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুন, অন্যথা মাস্ক না পরার জন্য জরিমানা করা হবে। মাঝে 12টি স্টেশন 1 ঘন্টা সময় উলুবেড়িয়ার আগে দাঁড়িয়ে আছে। Please help us to keep the train clean. উলুবেড়িয়া স্টেশন। ইউটিএস অ্যাপে উত্তরপাড়া থেকে উলুবেড়িয়া যাওয়া আসা রিটার্ন কেটে নিয়েছিলাম, 20 টাকা লাগলো। উলুবেড়িয়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার চলুন যাওয়া যাক। আমাদের ওভারব্রিজ দিয়ে উঠতে হবে, নিয়ে গিয়ে 1 নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে। চড়ুইভাতির আদর্শ পরিবেশ তথা পায়ে পায়ে বেড়াবার আর এক স্বর্গ হলো পর্যটন কেন্দ্র গড়চুমুক। কাছাকাছি আছে 58টি লক গেট, ডিয়ার পার্ক, মিনি জু, শিশু উদ্যান, বোটিং, লর্ড ক্লাইভের দুর্গ, দামোদর ও হুগলি নদীর মিলনস্থল, রামকৃষ্ণ মিশন, এইসব আছে। এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এরম একটা 4 মাথার মোড় পড়লো। আমরা রাস্তাটা ক্রস করে সোজা যাব। সোজা রাস্তাটা একদম গিয়ে পড়েছে মেন বাস রাস্তায়। এটা হলো বাঁদিক। সব স্টেশনে এসে মিশেছে রাস্তাগুলো। এটা ডান দিক। 58 গেট অবধি 16 কিলোমিটার রাস্তা, 25 টাকা করে ভাড়া। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকেই শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই রাস্তাতে প্রচুর জ্যাম হয়, তাই টাইমটাও অনেক লাগে। আমরা এখন এশিয়ার বৃহত্তম 58টি লক গেটের বাঁধের ওপর বা সুইস ব্রিজ দিয়ে যাচ্ছি। সামনেই গড়চুমুক পর্যটন কেন্দ্র পড়বে। খালের পাড় ধরে 3 হেক্টর জুড়ে সংরক্ষিত বন, ডিয়ার পার্ক ও শিশু উদ্যান রয়েছে। বাঁদিকে আমরা বাজার দেখতে পাচ্ছি। এখানেই আমাদের অটো শেষ হয়ে যাবে। রাস্তাটা ক্রস করে উল্টো দিকে যাব। রাস্তাটা বেশ জমজমাট আছে। একটা তেমাথা পড়লো, ওইটা সুইস গেট বড়, আর ওইদিকে লক গেটগুলো আমরা পেছনে ফেলে এসেছি।
আমরা এই বিদ্যুৎ বেকারি আছে, এই বিদ্যুৎ বেকারির পাশটা দিয়ে আমরা ভেতরটায় ঢুকে যাব। ওই যে দূরে সোজা দেখতে পাচ্ছি গড়চুমুক পর্যটন কেন্দ্রের গেট, আমরা এগিয়ে চলেছি। আমরা এখন হাওড়া জেলা পরিষদ পরিচালিত গড়চুমুক পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বারের মুখে দাঁড়িয়ে আছি। এখানে প্রবেশ মূল্য 15 টাকা জনপ্রতি, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা পার্কিং 120 টাকা, অটো টোটো পার্কিং 60 টাকা। খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি। অনলাইন টিকিট কাটার জন্য www.gorchumukdeerpark.com থেকে টিকিট কাটতে হবে। ভেতরে দুটো গেস্ট হাউস আছে, অলকানন্দা ও সানন্দা। ওখানে থাকা ও পিকনিকের জন্য যোগাযোগের নম্বর হলো 9874622622, আর একটা হলো 9073622622। আমাদের টিএনটির 62 জন সদস্যের 700 টাকা করে মেনু সহ রান্না পরিবেশন, সাথে দুটি রুম নিয়েছে 43,400 টাকা। চিড়িয়াখানার টিকিট কাটার কাউন্টার আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে রয়েছে, আর তার পাশেই গেট রয়েছে। এখানে 25 টাকা করে জনপ্রতি টিকিট। খোলা থাকে চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। এই মিনি জুতে আছে হরিণ, সজারু, ময়ূর, কচ্ছপ, কুমির এইসব আছে। আর দেয়ালে এই যে নোটিশ করে লেখা আছে বিভিন্ন ডিটেলস, টাইম এইসব। আমরা সোজা যাব। এখানে পৌঁছে একটা খারাপ খবর পেলাম। আমাদের যে 56 সিটের বাসটা সুজাতাদি ঠিক করেছিলেন, ওটা উলুবেড়িয়া পর্যন্ত আসার পরে বাসের গিয়ার সমস্যার কারণে ওখান থেকে 16 কিলোমিটার এই গড়চুমুক আসা প্রবলেম হবে। তো এই 56 জনের সকলকে অটো করে করে ভেঙে ভেঙে আসতে হবে, সেই জন্য অনেকটাই সময় লেগে যাবে এখানে আসতে। এটা একটা বিশাল খারাপ খবর আমাদের ক্ষেত্রে, সব দিক দিয়ে দেরি হয়ে যাবে আজকে। গেট থেকে ভেতরটা অনেকটাই রাস্তা। এখানে দেখতে পাচ্ছি আর একটা গেট আছে চিড়িয়াখানা যাওয়ার, আর দেওয়ালটাতে জীবজন্তুর ছবি দিয়ে খুব সুন্দর ভরাট করা আছে। আমরা ওই দিক থেকে এসেছি, এখানে ঢুকলাম। আর দুটো রুম আছে, অলকানন্দা আর সানন্দা। এই যে সানন্দা, আর এর পাশেই একটা পার্ক রয়েছে, এটা হলো শিশু উদ্যান। শিশু উদ্যানের ভেতর পিকনিক করা নিষিদ্ধ। একটু শিশু উদ্যানটা দেখাই। তেমন কোনো রাইডস নেই, আসলে করোনার পরে সবই প্রবলেম ছিল। এখান থেকে আমাদের পিকনিক স্পটটা খুব সুন্দর লাগছে। ওই দূরে দুটো রুম দেখতে পাচ্ছি, চারদিকটা খুব সুন্দর একটা গার্ডেন, অনেক কিছু ফুল গাছ আছে, অনেক সবজি গাছও রয়েছে। আমরা যাব, ভেতরটাতে ঢুকবো। এখন এই শিশু উদ্যানের পাশের পাঁচিল থেকে দেখছি ওই যে গেট বেরোবার। এই গ্রুপের অ্যাডমিন ও মডারেটর যারা আছেন বিগত 2 মাস ধরে অনেক পরিশ্রম করেছেন। ওনাদের শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু যেগুলো না বললেই নয়। এই পিকনিকে অর্পিতা লাহিড়িদি আজকে অসুস্থ, আসতে পারেননি। ওনার দ্রুত সুস্থতা কামনা করি। উনি এই স্পটটি যোগাযোগ করে চূড়ান্ত করেছিলেন। এরপর 56 সিটের বাস ঠিক করেছেন সুজাতাদি, বাসের টাকা সংগ্রহ করেছেন তরুণদা, পিকনিকের অগ্রিম টাকা সংগ্রহ করেছেন অমলদা, বাসের টিফিন ব্যাপারটা দেখেছেন সুজাতাদি ও সর্বজিতাদি, বাসের যাত্রীদের সাথে যোগাযোগ করেছেন চিত্রাদি। এছাড়া স্বপ্নদারও অনেক পরিশ্রম ছিল এই পিকনিক সফল করার জন্য। সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই পিকনিক।
সকালবেলা এটা চিকেন পকোড়া, তাই তো? আর এটা কফি। আচ্ছা আচ্ছা দাদা, একটু বলবেন আপনার নাম, কোত্থেকে এসছেন? আমি অলোক ঘোষ। আচ্ছা, লিলুয়া থেকে এসেছি। এখানকার একজন প্রবীণ সদস্য, অনেকদিন ধরে এখানে অ্যাক্টিভই আছে। অন্যান্য গ্রুপ ছাড়াও এটা আমার প্রথম গ্রুপ, সেই হিসেবেই আমি এখানে প্রতিনিয়তই অ্যাটেন্ড করি। আচ্ছা, টিএনটি যেগুলো আর কি মানে গ্রুপ মিট হয় ওগুলোতে যান? প্রত্যেকটা বা এমনি সমস্ত কিছু, শুধুমাত্র এই গত 8-9 বছরে একটি আমি মিস করেছি, সেটা আমার মানে পায়ে গত বছরে, যেটা বনবিথিতে এবং সেটা আমার ইয়েতেই কন্ট্যাক্টে হয়েছিল। আমরা তখন ইয়েতে ছিলাম সাগরদ্বীপে, ওইখান থেকে আমি আমার ইয়ে থাকে কন্ট্যাক্ট করিয়ে দিই, তারপর যাই হোক এগিয়ে যায়। মাঝখান থেকে আমি যেতে পারি না, এছাড়া আমি সমস্ত কিছু দিয়ে। আমার ওটাতে লাখ খারাপ, মানে আমি গেছিলাম কিন্তু আপনি আসেননি বলে আপনার সঙ্গে দেখা হয়নি, এইটাই ব্যাপার। আর আপনি বলুন কোথা থেকে আসছেন? আমি পাটুলি থেকে আসছি, মিনা মুখার্জি। হাওড়া থেকে তো একসঙ্গে আসা হলো। হাওড়া থেকে উলুবেড়িয়া লোকাল ধরে আমরা এসেছি, তারপরে তো এদিকে করে অটো করে অনেকটাই সময় লেগে গেল, অনেকটাই রাস্তা। তো এখন এখানে চা খেয়ে আশেপাশে একটুখানি ঘুরে দেখবো, সেটাই। কফি ঠান্ডা তো না, আমার না। আমি হাওড়া আন্দুল থেকে আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রসন্ন কুমার দত্ত। আচ্ছা আচ্ছা, এখানে কি এবারই আসছেন, তাই তো? না, এর আগে আপনার একবার টাকিতে গেছিলাম আমি। আচ্ছা, টাকিতে গেছিলেন? টাকিতে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এখানে আমার মিসেস, আমার পুত্র এবং পুত্রবধূ। হ্যাঁ, ছেলেকে তো চিনি, সৌভির আগের বারে আলাপ হয়েছিল। আচ্ছা, তার জন্য আমরা এসেছি। আচ্ছা, এবং টাকিতে যখন গেছিলাম তখন আমার বৌমা হয়নি। আচ্ছা, ওই ছেলে আর আমি, আমার ওয়াইফ গেছিলাম। আচ্ছা, তিনজন মিলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এমনি কাকিমা? আচ্ছা, আপনি এদের সঙ্গে আগে এসেছেন? হ্যাঁ, টাকিতে। আচ্ছা, টাকিতে গেছিলেন? হ্যাঁ, টাকিতে গেছিলাম। আচ্ছা, ওটা কি একদিনেই মানে গিয়ে ফিরে এসেছিলেন? না না না, একদিন ছিলাম। একদিন ছিলেন ওখানে? আচ্ছা, ওই সব বোটিং করেছিলেন ইচ্ছামতি? ওই জন্যই ওয়েলকাম করতে এসেছি। আচ্ছা, দ্য গ্রেট মনীষা দি, এই আমাদের ভারতী দি। হ্যাঁ, গ্রেট ভারতী। দাঁড়া, এটা খুলে, এটা যখন খুলেছে এটা খুলতে হবে। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে। একটা প্যারাকুলেটারের দরকার ছিল অলকদা। দাদা মনে আছে তো? এই ইয়ে হলেই ভালো হতো। আমি ট্রেনে আসলে ট্রেন সিনিয়র লোকের প্রবীণ লোকের বুদ্ধি নিতে হয়, রাস্তা এটাই। কিন্তু না না, আমিও প্রথমেই বলেছিলাম ট্রেনে আসবো, যে কতগুলো ক্যান্সেল না আজকে শুনলাম। আমি দেখে নিয়েছি, আমি চুপচাপ ছিলাম। সেই থেকে না, সকালের দিকে ক্যান্সেল না, আমি স্বপ্নকে বললাম যে দেখো যদি বাসে জায়গা হয়ে যায়। দুজন ঢুকে গেছে, ইয়ে তরুণ ব্যানার্জি বা ইয়ে করেছে, বাদ গেছে বলে ঢুকলাম। হ্যাঁ, না হলে ঢুকতে পারতাম না। কেমন থাকে দাদা হলেন? হ্যাঁ, আগে বলুন যে আপনি কোনোদিন কোনো কন্ট্যাক্ট করলেন না যে অলকদা যাবেন কিনা? না না, ওই তো যাবে, আপনি দেখবেন এই সকালটা বাজারে বাস অলকদা বলেরা হাঁটবে এতটা, একটা পুরো অ্যাম্বুলেন্স জোগাড় করা ছিল। ঠ্যাংটা গেছে। আচ্ছা, ঠ্যাংটা গেছে, ওখান থেকে আসলে হলো একটু সামনে এসলাম। এই লোকটা এরকম ভাবে যদি বসে কি করে বুঝবো? দাঁড়িয়ে আছে, চলো দেখছি। আমি কিন্তু মালিকাকে যে অলকদা আসছেন তো প্রথমে না করেছিল, কোনো ঠিক থাকে না। ওই আর গিন্নি কোথায়? ওই যে আপনার সামনে দিয়ে গেল। ওই দেখি করেছিল, ঠিক আছে। বাংলা দেখে মন খুশ। আমরা তো ট্রেনে করে চলে এসেছি অনেকক্ষণ থেকে। সাবস্ক্রাইব করলাম, তারপরে আর দেখার নেই। আপনার সঙ্গে তো আলাপ হয়নি বন্যবিথি পার্কে। আপনার কি নাম আছে? আচ্ছা, কোথায় থাকেন? আমি পুনায় থাকি। পুনায় থাকেন, যাক ভালো হয়েছে নিয়ে এসে। যখনই দেখলাম তিনজন আছে, আলাম যে নিশ্চয়ই মেয়ে আসছে। তো চলুন, এখন কি অবস্থা বাসটার? কি সারাচ্ছে? গিয়ার ঠিক মতো নিচ্ছে না বলে ও সারাচ্ছে ওখানে। আচ্ছা, অলমোস্ট কত কিলোমিটার? 40 কিলোমিটার না? 20। আচ্ছা, বৌদি আর কোথায় গেছিলেন? সেই পিকনিক বনবিথি পার্কে দেখা হয়েছিল, নিয়ে তারপরে আর কোথাও গেছিলেন? আচ্ছা, জহরকুঞ্জ। আচ্ছা, জহরকুঞ্জ না, মোহরকুঞ্জ।
হ্যাঁ মোহরকুঞ্জ, যাকে ওইটা বললেই চিনে নেবো। তো ঠিক আছে, ভালো আছেন তো সবাই? ঠিক আছে, বেড়াতে গেছি অনেক জায়গায়, আচ্ছা পুরী গেছি, দীঘা গেছি, অনেক কিছু হয়েছে। আপনার নামটা দেখে ভালো। খেয়েছেন আপনি? না তো খাবেন না? তোমরা না এলে আমরা খাবো কি করে? তোমরা খেতে পারো, চা তো খেতে পারেন। চাটা খাও। হ্যাঁ আসছি। এই যে আহমেদ দা, হ্যাঁ কি কোথা থেকে এসেছেন? আমি বারুইপুর থেকে। বারুইপুর থেকে কিভাবে? স্কুটারে? স্কুটারে। আচ্ছা আচ্ছা। আমি আসলাম বারুইপুর থেকে আমতলা হয়ে বুরুল, বুরুল থেকে 58 গেট, 58 গেট থেকে সোজা এখানে। 58 গেট এখান থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, সব নিয়ে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট। যাকে নিজে স্বাধীনভাবে চলে এসেছেন। আপনি বাড়িপুর থেকে নেন? বাড়িপুরে কোথা থেকে? বারুইপুর তো আমতলা। হ্যাঁ, দিদি কোথা থেকে আসছেন? আমি লেক গার্ডেন থেকে। কি নাম আছে আপনার? অনিতা ব্যানার্জি। অনিতা নাথ ব্যানার্জি। এমনি লিস্টটা দেখেছিলাম, আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। আচ্ছা, আমি ওই লেখা টেখা কন্টেন্ট গুলো দিই, ভিডিও গুলো। আপনি কোথা থেকে আসছেন? আমিও লেক গার্ডেন্স থেকে এসেছি, আমি শর্মিলা দাশগুপ্ত সাহা। ও আচ্ছা আচ্ছা। আমি আগের বছর পিকনিকটা জাননি বোধহয়, না? হ্যাঁ, ওইটাতে গেছিলাম, ওই জন্য দেখা হলো। একটা গ্রুপ ট্যুরে গেছি, আচ্ছা, পিকনিকে এই প্রথম। আচ্ছা। এই যে দিদি কোথা থেকে আসছেন? সার্ভে পার্ক। আচ্ছা, কি নাম আপনার? মিঠু চক্রবর্তী। মিঠু চক্রবর্তী। আর দাদা? আশিস কর্মকার, সার্ভে পার্ক। সার্ভে পার্ক থেকে। আপনিও সার্ভে পার্ক থেকে আসছেন? মানালি কর্মকার। মানালি কর্মকার। আপনি? আমার নাম প্রসেনজিৎ মুখার্জি, আমি আছি গ্রুপেই। আচ্ছা, ওই ভিডিওগুলো দিই আচ্ছা এ করে। আমি প্রথম এসেছি। আমি প্রথম উঠেছি। আচ্ছা, প্রথম। এই যে দাদা বলুন, কেমন আছেন? খুব ভালো। 1 বছর পরে দেখা হলো। 1 বছর পর দেখা হলো। আচ্ছা, ভালো লাগলো একদম। আসা একটু কষ্ট হলো বটে। আর কে এসছে? আমাকে কেউ ডাকে না, আমি আচ্ছা, ওই দিদি এসছে। আচ্ছা, আর আমি নতুন। আপনি কি নাম আপনার? আমার নাম অভিষেক ঘোষ। অভিষেক ঘোষ, ডানকুনি থেকে আসছি। ডানকুনি থেকে আসছেন। আচ্ছা, ডিফল্ট চয়েস। আমি ভালো, জায়গাটা তো খুব সুন্দর। জায়গাটা ভালো। 2টো রুমও পাওয়া গেছে ওখানে। এখানে বক্স করতে কিছু ব্যবস্থা করে না, ওই তো আছে, এই যে। ও ওই বক্স, না না, কই তো দেখতে পাচ্ছি না। আমি বেটার হাফ। আপনি আগে দেখেছিলেন? আমরা কি আমি কিন্তু অনেক বাড়ি দেখলাম। আপনি বনাহাটি থেকে এই যে দিদি, কি নাম আছে আপনার? আমার নাম রুমা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি শীতির মুখ। তিতির মুখ। আপনার কি নাম বললেন? অপূর্ব চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি আলমবাজার। আলমবাজার। আচ্ছা, একসঙ্গে আসছেন নাকি? আপনি কোথা থেকে আসছেন? আমি ওনার মেয়ে। আচ্ছা আচ্ছা। আপনার কি নাম আছে? আমার নাম মঞ্জিরা ঘটক। মঞ্জিরা ঘটক। আর দিদিদের মানে চিনতে পারছি না। আপনার সর্বজিতার নাম? ভারতী রায়চৌধুরী। ভারতী রায়চৌধুরী। আমি বেহালা শখের বাজার থেকে। শখের বাজার। আর আপনি? আমি মালিকা হোমরায়, কসবা থেকে এসেছি। কসবা থেকে আসছেন। আচ্ছা। আমেরকে চিনতে পারছেন না, ভুলে গেছেন। আমেরকে ভুলে যাবেন তো আপনি। এই যে দিদি কোথা থেকে আসছেন? আমি সন্তোষপুর থেকে আসছি। আচ্ছা, কি নাম আছে? মনিকা সামনে। 2 বছর পরে অ্যাটেন্ড। আপনার তো নিয়েছি না, নিইনি মনে হচ্ছে। আপনার কি নাম আছে? প্রিয়া। আচ্ছা, কোথা থেকে আসছেন? ওই একসঙ্গে? আচ্ছা, একসাথে। হ্যাঁ। আচ্ছা, আমি পুরনো পাবো। হ্যাঁ, তুমি হচ্ছে পুরনো। হ্যাঁ, তুমি তো আগের বছর গেছিলে, সেইখানে দেখা হয়েছিল, কিন্তু সবাইকে আনেনি বলে সেই সময় আলাপ হয়নি কারুর সাথে। আপনার কি নাম দাদা? প্রশান্ত দাস, নিউ আলিপুর থেকে আসছে। আচ্ছা, আমি রুমা দাস, আমিও নিউ আলিপুর থেকে আসছি। টিএনটির সঙ্গে আমার এটা থার্ড পিকনিক আছে। আচ্ছা, তো গত বছর গেছিলেন পিকনিকটায়? দেখতে পাইনি মনে হচ্ছে। ওই বনবিথি পার্কে? না, আমরা ওটাতে কোন্নগরটায় গেছিলাম। কোন্নগরে গেছিলেন? কোন্নগরে পূজালি গেছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার কি নাম আছে? আমার অনুপ হোমরায়, মালিকা হোমরায় হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা, আমি আমার প্রথম যাওয়া আর কি পিকনিকে। আচ্ছা, কোন্নগর।
কোন্নগরে গেছিল। আচ্ছা, এটা সেকেন্ড। কিন্তু এদের সাথে আমি টাকিতেও গিয়েছি, কৈখালিতেও গেছি আর কি। আচ্ছা, ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো। মানে আগে এদিক ওদিক গেছেন বা কোথাও গেছেন, গঙ্গাসাগর বা কোথাও? গঙ্গাসাগরে গেছি। গঙ্গাসাগরে গেছেন? আচ্ছা, ইয়ে ছিল কল্যাণী এরিয়া। গঙ্গাসাগরটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মালদাতেও গেছি। মালদাতে আমি যাইনি। আচ্ছা, ভালো। এমনিতে বিভিন্ন জায়গাতে নিয়ে যান? না, আমি এই গ্রুপে আপনাদের মতনই একজন মানে সদস্য আছি। তো কন্টেন্ট, তো কন্টেন্ট বা এমনি ভিডিও, আমার ভিডিও এই গ্রুপে দিই আমি নিয়মিত। আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। আচ্ছা, আপনি দেখেছেন বোধহয়? হ্যাঁ, মলয় দাস। আমি ফার্স্ট টাইম এলাম আমার ওয়াইফের সঙ্গে। ওয়াইফ অনেক জায়গায় গেছে, সুস্নিগ্ধা দাস ওয়াইফের নাম। আচ্ছা, কোথায় উনি? আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, কোথায় থাকেন? আমরা থাকি বিবেকানন্দ রোড। আচ্ছা, গিরিশ পার্কের কাছে। আচ্ছা, আসাটা এমনি ঠিকই ছিল, মাঝখানে বাসটা খারাপ হয়ে গিয়ে প্রবলেম হলো। এটা তো একটা দুর্ঘটনা বলা যায়, এটা সেটাই। তারপরে জ্যাম ফ্যাম নিয়ে। আচ্ছা, এগুলো একটু একটু থাকবে। না না, এটা থাকবে, এগুলো তো আনফোরসিন, কেউ তো ইচ্ছা করে করে না। হ্যাঁ, এবং মানে টিএনটি সবচেয়ে বড় জিনিস হলো ওরা খুব স্বচ্ছ, একদম খুব স্বচ্ছ। সর্বজিতা, তারপরে আরেকজন আছে লয়ার, স্বপ্ন আছে। স্বপ্ন তো সুজাতা দিয়ে আছে। হ্যাঁ, আর 1-1.5 মাস ধরে এই পিকনিকটার জন্য ওনারা যা খেটেছেন আমরা গ্রুপে দেখেছি, মানে প্রচুর খেটেছেন, প্রচুর মাথা ঘামিয়েছেন, মানে তুলনা হয় না। টিএনটি একদম। আর অমলদা কোথায়? অমলদা আছে, পরে আসছেন। ওই ভদ্রমহিলাকে বলছিলাম আজকে আলাপ হলো। হ্যাঁ হ্যাঁ, সর্বজিতা। হ্যাঁ হ্যাঁ, সর্বজিৎ। হ্যাঁ হ্যাঁ, বললাম উনি নাকি শুনলাম এ থেকে ভুবনেশ্বর থেকে আসেন। আপনার এত এনার্জি হলো কি করে? আপনি ভুবনেশ্বর থেকে বলছি, ওটা আমার আছে। একদম একদম জলি ভদ্রমহিলা, না প্রচুর এনার্জি, প্রচুর ভালো। সর্বজিতা খুব ভালো, একদম। আমি তো ওকে সর্বজয়া বলি। খুব ভালো, খুব ভালো। যাই হোক, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি একটা জিনিস সর্বজিতা ব্যানার্জিকেই বলবো ভাবছিলাম, যে উনি তো ভুবনেশ্বরে থাকেন, তা আপনারা এটা কাছাকাছি একটা ভালো উড়িষ্যা গভর্নমেন্টের সাতকোশিয়া ভিতরকণিকা একটা, ওইটা একটা ট্রিপের ব্যবস্থা করতে পারেন। ওইটা হলে ভালো হয়, সেটাই যদি সম্ভব হয়। আপনিও যেহেতু আছেন, একদম বললাম, একদম। তো আশা করবো এরকম একটা কোনো ট্যুর হবে, খুব তাড়াতাড়ি কিছু একটা করা যাবে। হ্যাঁ, চিনতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? এই যে এমনি যোগাযোগ আছে, অনেকটা রাস্তা হাঁটতে হলো, গাড়ি খারাপ হয়ে গেছে, কপাল মন্দ। এটা তো অ্যাক্সিডেন্ট একটা। হ্যাঁ, যাই হোক, এমনি সব ট্যুরগুলো দেখি কিরকম কি হলো। আর গত বছর দেখা হয়েছিল পিকনিকের সময়, পিকনিকে দেখা হয়েছিল, আবার এই পিকনিকে দেখা হলো, আবার পিকনিকে দেখা হলো। যাই হোক, তো ঠিক আছে। সুজাতা দি হাতা গোটাতে গোটাতে আসছে পকোড়া খাওয়ার জন্য। কিছু আছে গো? এই তো সুজাতা দি। হ্যাঁ, কেমন আছেন? আমি প্রসেনজিৎ। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি, হেডে হেডে ক্লান্ত আমি। আচ্ছা আচ্ছা, অনেক হাঁটা, বাস খারাপ, কত ঘটনা, ঘন ঘটনাগুলোর আমরা খবর পাচ্ছিলাম। হ্যাঁ, আমরা চারদিকে টিএনটি হয়। একদম একদম, আমরা সবাই ওয়েট করছিলাম আপনাদের। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ঠিক আছে। এই যে দিদি, হ্যাঁ প্রসেনজিৎ, আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। আরে বাবা, আর আপনাকে এমনি দেখেছি ছোট করে, ছবিটা বড় করে। আমি 18,000 পরিবার, যেটা আমাদের তার একটি ক্ষুদ্র সদস্য, 2015 সালে 5ই মার্চ জয়েন করেছি। আর আমি কর্মসূত্রে 12 বছর ধরে ভুবনেশ্বরে আছি। আমি যখনই হোক আমি চলে আসি এবং চেষ্টা করি কতভাবে কিভাবে নিজেকে আনন্দ করা যায়। না, খুব ভালো। জানুয়ারি 2000, আর 1-1.5 মাসে যা এফোর্ট দিয়েছেন এই গ্রুপের এরা, না সবাইকার টোটাল, একদম টোটাল পরিবারের এফোর্ট, মানে প্রচুর করতে হয়। ওরা কিছু না করলে হবে না, একদম সবাই মিলে করেছে। আমি বলবো না, গ্রুপের মধ্যে আসা নেওয়া যাতায়াত, যারা আসতে পারলো তাদের সত্যি দুঃখ লাগছে, কারণ অর্পিতা লাহিড়ী এই জায়গাটা বলেছিল, সে শারীরিক অ্যাক্সিডেন্ট কি শারীরিক কারণে আসতে পারেনি। আর তরুণদার ভাই মারা যাওয়াতে তরুণদা আসতে পারেনি, সেই দুজনে খুব ছিল। হ্যাঁ, আমার পায়ে একটু লেগেছিল, সেটা আমি রিকভার করে নিয়েছি। যাই হোক, সামলে চলে এসছেন, ঠিক আছে। আসুন, সেখানে ছুঁড়ে ফেলবেন না, টাকা দিতে হবে, ওইখানে 100 টাকা দিতে হবে। চিনতে পারছেন তো? একদম। কি নাম আছে জানেন? সৈকত নন্দী না? মল্লিক। কোথা থেকে আসেন? বাগুইহাটি। হ্যাঁ হ্যাঁ, আগের বারে তো দেখা হয়েছিল। আচ্ছা, বাসেই ছিলেন তো নাকি? অমলদা চিনতে পারছেন তো? চিনবো না।
আর এ কোথায়, বৌদি কোথায়? হ্যাঁ ওই যে এই যে ওই তো আসলে একদম ইয়ে হয় না, চিনতে পারছি না। ও বৌদি, আগের বারে চেনা যাচ্ছে তো? হ্যাপি নিউ ইয়ার। আগের বারে তো শ্যামনগর টপকে ফপকে আসতে হয়েছিল, তাও ছিল। হ্যাঁ, এবার হেলিকপ্টার ছাড়া কোনো রাস্তা নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট নয়, এখানে রাস্তাটা যে এরকম জানা দরকার ছিল। তো এখানে কি করছে? কাটাকাটি করছে, বোধহয় কেটে কি পাইপ বসাচ্ছে বোধহয়। আচ্ছা, সামনে আমাদের সব এসে গেছে তো দাদা? হ্যাঁ, আমাদের মোটামুটি পরিচয় আগে হয়েছে, আপনি বলুন আপনি নাম আর কোথা থেকে আসছেন? আমি বিশ্বজিৎ, আমি যাদবপুর গড়ফা থেকে আসছি। গড়ফা থেকে আসছেন। আর আপনি? আমার নাম টম ব্যানার্জি, ভালো নাম সিদ্ধার্থ ব্যানার্জি। আমি আসছি ওই তালতলার কাছ থেকে। আচ্ছা, তালতলার ওখানে আপনার ওই মানে মধ্য কলকাতা। হ্যাঁ, মধ্য কলকাতা, মৌলালি থেকে, মধ্য কলকাতা, প্রাচীন কলকাতা। তাকে ভালো লাগছে সবাই এখানে একটা মানে প্ল্যাটফর্মে এসে। আপনার নাম আপনি জানেন? আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম প্রসেনজিৎ মুখার্জি। আচ্ছা, আপনার বাড়ি? আমি দেখি ওইটি, আমি তো মানে প্রদীপদের সাথে, মনোজের সাথে আর হাসপাতালের সাথে দেখেছি। ওই জন্য কি বললাম, আমার এটা কইলাম যে তোমার হচ্ছে বুক করে নিয়ে আসতে, কেন তোমাদের হয় হচ্ছে রোববারে প্রোগ্রাম আর আমার ছুটি থাকে শুক্রবার। সামনেদা আর এইবারও এসি ওয়ালা দেখি বলেছি মাকে নিয়ে আসছেন, যাচ্ছি নাহলে এটা ক্যান্সেল। এটাই কি যেমন তুমি হচ্ছে? হ্যাঁ, আসুন, পেছন থাকলে হবে। চলুন এবার শিশু উদ্যানের ভেতর দিয়ে বোটিং এর পাশে যাই ও সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এবার আমরা লাঞ্চের জায়গায় যাচ্ছি, দেখি কি কি মেনু আছে আজকে।
আমরা আজকে গ্রুপের সকল সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দ পেয়েছি। সাথে গ্রাম্য পরিবেশ, আসা যাওয়া ও গড়চুমুকের লোকেশন আমাদের সকলকে মুগ্ধ করেছে। এজন্য টিএনটি গ্রুপের সকল কার্যনির্বাহী আধিকারিক ও মডারেটরদের ধন্যবাদ জানাচ্ছি এই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানেই শেষ করলাম আমাদের আজকের পিকনিকটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এই রকম আরও ব্লগ খুব তাড়াতাড়ি। এই দিন যেন প্রতিদিন